নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই ভিডিওতে যে ভ্যাকান্সিগুলো এনেছি সেগুলো বেরিয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। অনেক ভ্যাকান্সি আছে। ওয়েবসাইটটি আপনারা দেখে নিন। নোটিফিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন সব কিছু ওয়েবসাইটটি থেকে পেয়ে যাবেন। এটি হচ্ছে ওয়েবসাইট upsc.gov.in, ইউপিএসসি ওয়েবসাইট। এখানে আপনারা নোটিফিকেশন আর কীভাবে অ্যাপ্লাই করবেন সেটাও দেখতে পাবেন। তো চলুন, পোস্টে যে সেগমেন্টেশন আছে সেটা আপনাদের একটা দেখিয়ে দিই। প্রত্যেকটা সেগমেন্টেশনে অনেকগুলো করে ভ্যাকান্সি আছে। দেখুন, ডেপুটি সুপারিনটেন্ডিং আর্কিওলজি কেমিস্ট। এক্ষেত্রে আপনাদের যেটা থাকছে সেটা হচ্ছে আপনারা কেমিস্ট্রি নিয়ে বিএসসি বা এমএসসি পাস করে থাকলে করতে পারবেন। এগুলো আমি আপনাদেরকে পরে দেখাবো। সেগমেন্টেশনগুলো আপনাকে পুরোপুরি দেখিয়ে দিচ্ছি। ডেপুটি সুপারিনটেন্ডিং আর্কিওলজিস্ট, সিভিল হাইড্রোগ্রাফিক অফিসার, এটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে করতে পারবেন। আর এগুলো আপনাদের মেডিকেল ডিগ্রিতে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন জেনারেল মেডিসিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন জেনারেল সার্জারি। তো ইউপিএসসির যে অরিজিনাল নোটিশ সেটা এবার আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা ওদের ওয়েবসাইট থেকে বেরিয়েছে। সেটা হচ্ছে এটা, দেখুন। এই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 10/2024। দেখুন, এটা কি বলছে, ডেপুটি সুপারিনটেন্ডিং এই পোস্ট। এর মধ্যে অনেকগুলি ভ্যাকান্সি আছে, 4-5টা ভ্যাকান্সি আছে। বয়স আপনাদের কত? 35 থেকে 38। এসসি এসটিরা 40, পিডাব্লিউডি হলে 45। আপনাদের কি থাকতে হবে? 3 ইয়ার্স ব্যাচেলার্স ডিগ্রি ইন কেমিস্ট্রি হোল্ডার অথবা মাস্টার ডিগ্রি ইন কেমিস্ট্রি হোল্ডার। পরের পোস্ট দেখি আমরা। নাম্বার 2, 67 ভ্যাকান্সিস, 67টা ভ্যাকান্সি ফর দ্য পোস্ট অফ ডেপুটি সুপারিনটেন্ডিং আর্কিওলজিস্ট ইন দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কালচার। 67টা, 67 মানে অনেকগুলি ভ্যাকান্সি আছে। বয়স দেখুন, 35 থেকে 38, এসসি এসটি 40, পিডাব্লিউডি 45। কি থাকতে হবে? মাস্টার্স ডিগ্রি ইন আর্কিওলজি। তারপরে পোস্টে চলে যাচ্ছে। ভ্যাকান্সি নাম্বার 3, এটাতে 4টে ভ্যাকান্সি আছে ফর দ্য পোস্ট অফ সিভিল হাইড্রোগ্রাফিক অফিসার। এখানে আপনাদের এজ কি লাগবে? 30 থেকে 35, পিডাব্লিউডি 40। এডুকেশন কোয়ালিফিকেশন ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ইন সিভিল আর কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি অথবা মাস্টার ডিগ্রি ইন ম্যাথমেটিক্স আর জিওগ্রাফি, জিওফিজিক্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশন আর কম্পিউটার সায়েন্স আর ইনফরমেশন টেকনোলজি। এইগুলোর মধ্যে যে কোনো একটা ডিগ্রি থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এটা বিটেকদের জন্য। 4 নম্বর, 6টা পোস্ট আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এটা মেডিকেল ভ্যাকান্সি, 40 থেকে 43, 45। আমি এগুলো পুরোপুরি আপনাদের দেখাচ্ছি না, আপনারা নোটিশটা দেখে নেবেন, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি চলে যাচ্ছি। আচ্ছা, এটার পরে ভ্যাকান্সি নাম্বার 5, 61টা ভ্যাকান্সি। জেনারেল মেডিসিন, 61টা ভ্যাকান্সি। এখানে দেখুন, 40 থেকে 43 বছর, এসসি এসটি 45, পিডাব্লিউডি হলে 50। 50 বছর অবধি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে পোস্টে দেখুন, এটা 39টি ভ্যাকান্সি। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে বয়স, এজ ক্রাইটেরিয়া সেমই আছে। আমি এগুলো আর দেখাচ্ছি না, আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো এরপরে অ্যাপ্লিকেশন প্রসেস এবং কি কি করতে হবে আপনাদেরকে। আমরা পেজ নাম্বারে চলে যাচ্ছি। দেখুন, এখানে কি আছে? অনলাইন রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট বাই সিলেকশন থ্রু upsc.online.nic.in। আপনাদের এই ওয়েবসাইট থেকে করতে হবে। লাস্ট ডেট কত আছে? 13/6/2024। 13/6/2024 লাস্ট ডেট। তার মধ্যে আপনাদের অনলাইন অ্যাপ্লাই করতে হবে। এবার আমরা এগুলো আর কিছু দেখছি না,
আপনারা নোটিশ পরে চেক করে নিতে পারবেন, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আমরা দেখিনি ফিস ক্রাইটেরিয়া কি আছে। অ্যাপ্লিকেশন ফিস, এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফিস বলতে কিছুই নেই, 25 টাকা। জেনারেল ক্যান্ডিডেটদের, এসসি এসটি এগুলো এদের কারোর কোনো ফিস নেই। তো যেহেতু এটা ইউপিএসসির পরীক্ষা, সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা, তো ফি স্ট্রাকচারও সেরকম। মেল ফিমেল বোথ অ্যাপ্লাই করতে পারবেন। দেখে নিলেন, আপনাদেরকে আমি ওয়েবসাইটটাও দেখিয়ে দিয়েছি। এবার দেখুন, আপনারা আমরা এখানে চলে এসেছি ইউপিএসসি ওয়েবসাইটে। আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন, নোটিফিকেশনও এখান থেকে পেয়ে যাবেন, অ্যাপ্লাইও এখান থেকে করতে পারবেন। কী করে অ্যাপ্লাই করবেন, এই দেখুন রিক্রুটমেন্টে যাবেন, রিক্রুটমেন্ট, এখান থেকে অনলাইন রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন, এখানে দেখুন প্রত্যেকটি পোস্ট দেওয়া আছে। এখান থেকে জাস্ট অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এখান থেকে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করে নিতে হবে। এই ছিল আজকে নোটিফিকেশন। তো এরকম চাকরি সংক্রান্ত নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।